আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1 এর 7 নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব। তাহলে দেখেন এই টাইপের ম্যাথ কিন্তু আসলে অ্যা যদিও বেশি দেয় না, তবে মাঝে, মাঝে দেয়া থাকে ঘ নাম্বার অথবা ঘ তো না, গ নাম্বার অথবা খ নাম্বারে দেয়া থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এই ম্যাথগুলো জানতে হবে। এগুলাকে আমরা বলব ক্রমজোড়ের ম্যাথ। ঠিক আছে? দেখেন এইখানে ২ টা এলিমেন্ট বা ২ টা উপাদান দেয়া আছে x-1 ইকুয়াল হচ্ছে y+2 এবং এদিকে দেয়া আছে y-2 ইকুয়াল হচ্ছে 2x+1 হলে xy কত? তাহলে আমরা যদি এটা সমাধানে আসি, যে সলিউশনে আসি, তাহলে একটা বিষয় আমরা লিখতে পাবো যে এই ক্রমজোড়ের প্রথম উপাদান ইকুয়াল হচ্ছে এই ক্রমজোড়ের প্রথম উপাদান। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? যে x-1 ইকুয়াল হচ্ছে y-2। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে ভেরিয়েবল আমাদের বা চলক যেটাকে আমরা বলি সেটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা ভেরিয়েবলগুলোকে একদিকে নেব, অতএব হচ্ছে এক্স, এখানে ওয়াই কি আছে, প্লাস অবস্থা আছে, এদিকে আসলে কি হবে মাইনাস, সো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি -2 প্লাস হচ্ছে 1। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত হবে আমাদের -1। সো এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। ওকে, তাহলে এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান সমান এর দ্বিতীয় উপাদান। তাহলে আমি কি লিখতে পারি এটাকে আবার, যে y+2 ইকুয়াল হচ্ছে কি 2x+1। তাহলে আমাদের যে কাজটা হবে যে আমরা কি করব, আমাদের যে চলকগুলো আছে এগুলাকে একদিকে লিখবো এবং বাকি যে সংখ্যাগুলো থাকবে ওইদিকে ওইগুলোকে আরেকদিকে লিখবো। তাহলে y কে যদি আমি এদিকে পার করে দেই, তাহলে দেখো তো কি হয়, এদিকে প্লাস আছে ওইদিকে গেলে কি হয় মাইনাস, সো 2x - y। আর যদি আমি 1 কে এদিকে পার করে দেই তাহলে কি হবে 2 - 1। তাহলে আমাদের কত হলো দেখো তো, 2x - y ইকুয়াল হচ্ছে 1। এটা দিলাম আমি 2 নং সমীকরণ। এখন একটা বিষয় লক্ষ্য করো যে আমরা যে দুইটা সমীকরণ পেয়ে গেছি, এই দুইটা সমীকরণ পেয়ে গেছি না? তাহলে আমরা হচ্ছে যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে এখান থেকে আমরা ভেরিয়েবলের মানগুলো বের করতে পারি। যেমন তোমার ধরো যে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, ক্রস গুণনের পদ্ধতি, হ্যাঁ, অনেক অনেক রুল থাকতে পারে। সো আমরা যে কাজটা করবো এখান থেকে, আমি একটা ইজি নিয়ম তোমাদের শিখাই দিব। দেখো, এখানে আমাদের ভেরিয়েবল কয়টা, দুইটা এক্স ওয়াই। এখানে আমাদের ভেরিয়েবল কয়টা, দুইটা এক্স ওয়াই। এখন দেখতে হবে তোমার যে ভেরিয়েবলের যে সহগগুলো আমাদের আছে এগুলো সেম কিনা। দেখো, এইখানে সহগ মানের সাথে যা অবস্থান করতেছে কিছু নাই, মানে এখানে 1 আছে, সো এটাতে আছে 2। সো যেহেতু আমাদের সহগ ভিন্ন, তো আমরা কোনোভাবেই হচ্ছে এক্স ওয়াই কে হচ্ছে ভ্যানিশ করতে পারবো না। এখানে দেখেন যে ওয়াই এর সহগ আছে -1, এখানে ওয়াই এর সহগ আছে কত, -1। সো এইটাকে আমরা ভ্যানিশ করতে পারবো। এখন যদি আমি কোনোভাবে লিখি যে 1 নং সমীকরণ বিয়োগ হচ্ছে 2 নং সমীকরণ, ওকে, 1 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ, তাহলে আমাদের কি লিখতে পারি দেখো তো, x - y ইকুয়াল হচ্ছে -1 এবং হচ্ছে 2x - y ইকুয়াল হচ্ছে 1। তাহলে যদি আমি ভ্যানিশ করে দেই তাহলে আমাদের কি হবে বলো তো, বলো। তাহলে আমার যেহেতু বিয়োগ করছি তাহলে চিহ্ন চেঞ্জ হবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, এটাতে কি আছে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে -y + y কাটা, তাহলে 2x থেকে যদি x বাদ দাও তাহলে কি -x ইকুয়াল -2। তাহলে মাইনাস মাইনাস কাটা x ইকুয়াল কত হয়ে পেলাম 2। x এর মান আমি পেয়ে গেলাম। তাহলে x এর মানটা যে কোনো সমীকরণে বসাও, x এর মান ধরো যে আমি 1 নং এ বসাবো, x এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। ওকে, x এর মান যদি আমি 1 নং এ বসাই তাহলে দেখো তো কি হয়, এখানে আমাদের 1 নং সমীকরণ দেওয়া আছে x - y ইকুয়াল হচ্ছে -1। তাহলে x এর মান পাইছি আমি 2 - y ইকুয়াল -1। সো -y ইকুয়াল হচ্ছে 2 থেকে এদিকে পার করে দাও, -1 -2। তাহলে কত হয়, -y ইকুয়াল হচ্ছে -3। তাহলে মাইনাস মাইনাস কাটা y ইকুয়াল হচ্ছে 3। তাহলে আমি দেখো x, y এর মান কত পাইলাম আমি 2, 3। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আপনারা সেমভাবে হচ্ছে যে কাজটা করবেন, খ নাম্বার যে ম্যাথটা দেয়া আছে সেমভাবে আপনারা মানটা বের করার একটু ট্রাই করবেন বা চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন, আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।